মানুষের অসাধ্য কিছুই নেই। আমরা যদি চাই তাহলে একটা একতরফা রিলেশনকেও দুতরফা বানিয়ে দিতে পারি। পুরোটাই নির্ভর করছে ইচ্ছের উপর। একজনের নয়, কিন্তু দুজনের ইচ্ছের উপর। একতরফা রিলেশন মানে আমি একা ভালোবাসি, তার তরফ থেকে ভালোবাসাটা নেই বা অনেকটাই কম। এমন জায়গায় দাঁড়িয়ে এমনকি কিছু ম্যাজিক করা যায় যাতে তার ভেতরে একটা ফিলিংস তৈরি হয়, একটা ইমোশন তৈরি হয়। করা যায় বলেই তো এই ভিডিওটা বানানো। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও আজকে 2024 দাঁড়িয়ে। অনেকেই এমন আছে যাদের রিলেশনগুলো একতরফা। এখানে রাস্তা তিনটা। আমি একাই ভালোবেসে যাব, সে ভালোবাসে বাসুক, না বাসে না বাসুক, যতদিন পারবো আমি একাই ভালোবাসবো। 2, আমি যেটা বললাম যে আমার একতরফা প্রেমটাকে দুতরফা করার চেষ্টা করব, যেটা নিয়ে আজকের ভিডিওটা। আর 3, আমি তেমন রিলেশনে থাকবই না যেখানে ওই তরফ থেকে কোনো প্রেম নেই। তুমি কি করবে সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। কিন্তু তুমি যদি দ্বিতীয় পথ অবলম্বন করো, মানে রিলেশনটাকে দুতরফা করতে চাও, তাহলে আমি যেভাবে বলছি সেইভাবে এই একটা মাস চলার চেষ্টা করে দেখো, রিলেশনটা কিন্তু ইমপ্রুভ হবে। সবার প্রথমে অন্যের রিলেশনকে কপি করা বাদ দাও। কে কেমনভাবে রিলেশন বিল্ড করেছে, কাদের রিলেশন কেমন চলছে, তোমাকেও সেই পথে চলতে হবে, রিলেশনটাকে সেই পথে নিয়ে যেতে হবে, এটা আগে বাদ দাও। হয়েছে? এর পরে যে মানুষটির সঙ্গে তুমি রিলেশনে আছো তাকে গুরুত্ব দেওয়াটা একটু বাড়িয়ে দাও, কিছুদিন একটু বাড়িয়ে দাও। যেভাবে বলছি সেইভাবে চলবে, নতুবা পুরো গোলমাল হয়ে যাবে। তাকে একটু বেশি অ্যাটেনশন দাও, একটু বেশি কথা বলো। সে ইগনোর করছে করুক, তোমার তাতে কিচ্ছু যায় বা আসে না। তুমি একটু বড় বড় মেসেজ করো, সে পড়ছে পড়ুক, না পড়ছে না পড়ুক। একটু বেশি কল করো আগের চাইতে, মানে তোমার ভেতরে কোনো ইগো নেই, কোনো খারাপ লাগা নেই। হঠাৎ করে তোমার প্রেমটা বেড়ে গেছে, সেই রকম একটা পরিবেশ তৈরি করো। তার সঙ্গে কথা বলার চেষ্টা করো, কিন্তু বিরক্ত করবে না। এমন যেন না হয় যে সে বিরক্ত হয়ে তোমাকে ব্লক করে দিল। আগের চাইতে পরিমাণটা অল্প একটু বাড়াবে। মেসেজ আগে যদি 2-4 লাইন করতে, এখন একটু বেশি করবে, একটু বেশি বেশি স্টোরি টেলিং করবে। কতদিন? দিন 10-15। তারপরে হঠাৎ করেই দুম করে কোনো কারণ ছাড়াই কথা বলা, মেসেজ করাটাকে একেবারে কমিয়ে দাও। আগে যতটা করতে তার চাইতে একদম নিচে নিয়ে চলে যাও। তাকে ইগনোর করতে শুরু করো, নিজেকে ব্যস্ত রাখতে শুরু করো, ব্যস্ততা দেখাতে শুরু করো। সে জিজ্ঞেস করলে তার জিজ্ঞেস করাটাকেও অ্যাভয়েড করো। তুমি হঠাৎ করেই ব্যস্ত হয়ে গেছো। তার সঙ্গে আরো একটি কাজ করবে, এই কাজটা অবধারিত। নিজের মোবাইলটাকে অনলাইনে রেখে নিজের কাজ করতে থাকো। তুমি অনলাইনে নেই, কিন্তু মোবাইলটা অনলাইনে পড়ে আছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেটা তোমাদের দুজনের প্ল্যাটফর্ম, মানে ও বেশি ইউজ করে, তোমাকে ওয়াচ করে, সেই প্ল্যাটফর্মটাতে মোবাইলটাকে অনলাইনে ছেড়ে দাও। কথা বলা কমিয়ে দিয়েছো, ফোন করছো না। এতে কি হবে? এতে একটা ম্যাজিক তৈরি হবে। প্রত্যেকটা মানুষ ইগনোরটাকে অপছন্দ করে। তাতে আমার অপছন্দের ব্যক্তিও যদি আমাকে ইগনোর করে, সেটাও আমার চামড়ায় লাগবে। ও ভাবতে বাধ্য হয়ে যাবে, এর হঠাৎ করে এই পরিবর্তনটা কেন হলো। 2 দিন আগে লম্বা লম্বা মেসেজ, বারবার কল করতো, আমি বোর হতাম, বিরক্ত হতাম, এত বেশি কথা বলতে চাইছিল, প্রেম যেন উতলে পড়ছিল। হঠাৎ করে হলোটা কি? কথা বলা কমিয়ে দিল, মেসেজ করছে না। এই যে প্রশ্নগুলো তৈরি হবে না, এই প্রশ্নগুলোর ও কিন্তু প্রথমে নিজের ভেতরে উত্তর খোঁজার চেষ্টা করবে, যে কি কি হতে পারে। নিজের মতো করে সাজানোর চেষ্টা করবে, এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে।
তারপর তোমাকে যখন রাতের বেলায় অনলাইনে দেখবে, তখন কোথাও না কোথাও ওর মনে হবে অন্য কারোর সঙ্গে কথা বলছে না তো, অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে না তো, এই জন্য আমাকে ইগনোর করছে না তো। এই প্রশ্নটা যদি তৈরি হয়, ও ওর অনিচ্ছাতেও তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয়ে যাবে। এটা কমন হিউম্যান সাইকোলজি, এটা একটা অ্যাট্রাকশন। আমি বলছি না এটা তুমি ফোর্সফুলি করো, আমি বলছি না এটা কোনো ব্ল্যাক ম্যাজিক, আমি বলছি তার ভেতরে যে অর্ধমৃত বা মৃত ফিলিংসগুলো আছে সেটা জেগে যাক। তুমি দেখলে সে বারবার ফোন করছে, মেসেজ করছে, জানতে চাইছে কি হয়েছে, কার সঙ্গে কথা বলো, কেন রাত্রিবেলায় অনলাইন থাকো। তাকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে পুরো বিষয়টাকে ক্যাজুয়াল ভাবে অ্যাভয়েড করো, তেমন কিছুই না, আমার তো তেমন গল্প করার কেউ নেই, তাই বন্ধু বান্ধবদের সঙ্গে একটু অনলাইনে আড্ডা দিই, একটু গল্প গুজব করি, এই আর কি। তাকে অ্যাভয়েড করবে, তার কিন্তু প্রশ্নটা এবং আগ্রহটা বাড়বে। সে সব কাজ ফেলে তোমার পিছনে লেগে থাকবে, বারবার জানার চেষ্টা করবে কখন অনলাইন আসে, কখন যাচ্ছে, কতক্ষণ থাকছে, কেন কল করছে না, আমি কথা বলতে চাইছি তারপরেও কেন অ্যাভয়েড করছে। পুরো বিষয়টা ঘটবে 1 মাসের ভেতরে। তুমি একটা ম্যাজিক দেখতে পাবে তার ভেতরে, যে মানুষটা তোমাকে অ্যাভয়েড করছিল, পুরো রিলেশনটা একতরফা ছিল, ওই মানুষটা রিলেশন তৈরি করার কথা বলছে, পুরো বিষয়টাকে একটা সুস্থ স্বাভাবিক রিলেশনের দিকে নিয়ে যেতে চাইছে। কারণ ইগনোর এতদিন ও করতো, এবারে তুমি যখন পুরো বিষয়টাকে একদম মানসিকভাবে ইগনোর করতে শুরু করলে, একজন আর্টিস্টের মতো করে ইগনোর করতে শুরু করলে, তখন তার মাথাতে যে প্রশ্নের পোকাগুলো জন্ম নেবে, সেই প্রশ্নের পোকাগুলো ওর ভেতরে অটোমেটিক ভাবেই ফিলিংস তৈরি করবে। এরপরে ধরো কিছুই হলো না, তুমি যা খুশি করে যাচ্ছ, তাতে তার কিছু এলো না বা গেল না, তখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি এই রিলেশনটাকে টানতে টানতে সময়টা ভুল জায়গাতেই ইনভেস্ট করবে, নাকি ওই জায়গা থেকে এবারে ফিরে আসবে। আমি প্রথম অপশনে বলেছিলাম তুমি চাইলে একতরফা পুরো জীবন ভালোবাসতে পারো, কারণ ভালোবাসাতে কোনো শর্ত থাকে না যে তাকে ভালোবাসতেই হবে, সে ভালোবাসলে আমি ভালোবাসবো, এমন তো কোনো শর্ত থাকে না। তাই তুমি চাইলে একা ভালোবাসতে পারো, কিন্তু তুমি যদি বুদ্ধিমত্তার পরিচয় দাও আর আমার কথা শুনতে চাও, আমি বলবো যদি এই কাজ 1 মাস করার পরেও তার কোনো ফিলিংস তৈরি না হয়, তাহলে তার পিছনে সময় নষ্ট না করে নিজের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করো। তাতে হতে পারে তোমার স্বপ্ন পূরণ হলে ওর মনের ভেতরে তোমাকে কেন্দ্র করে স্বপ্ন তৈরি হলো। যদি তোমার ভেতরে ভালোবাসাটা সেই রকম যে পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, সে যদি 5 বছর পরেও ভালোবাসে, তাও ঠিক আছে, তাহলে তুমি নিজের কাজে ফোকাস করো, আপাতত ওখান থেকে বেরিয়ে এসো। আর যদি ফিলিংস তৈরি হয়, তাহলে তো আর বলার কিচ্ছু নেই, রিলেশনটাকে ভালোভাবে বিল্ড করো, অন্য কাউকে অনুকরণ না করে নিজেদের মতো রিলেশনটা কন্টিনিউ করো। আর একটা কথা মনে রাখবে, তার সুবিধা অসুবিধা তোমাকে বুঝতে হবে। সে কথা বলতে পারছে না, দেখা করতে পারছে না, টাইম কম দিচ্ছে, কেন দিচ্ছে তোমাকে বুঝতে হবে, তোমাকে ভালো শ্রোতা হতে হবে, ওর গল্পগুলো ওর কথাগুলো শুনতে হবে। নিজের কথা নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা, এগুলো করলে রিলেশনটাতে পরে আবার প্রবলেম হবে। ঠিক আছে, তুমি এই 1 মাস আমার কথা মতো চলো, হতে পারে তোমাদের একতরফা রিলেশনটা দুতরফা হয়ে যাবে। বেস্ট অফ লাক। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। আর বেলার শেষে একটা কথা অবশ্যই মনে রাখো, তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু, তাই নিজের হাতটা শক্ত করে ধরে রাখতে হবে। লাইক করতে আশা করি ভুলবে না। আর যদি সাবস্ক্রাইব না করেছো, নিজেকে জিজ্ঞাসা করবে কেন করতে পারছো না, কুণ্ঠা বোধ কেন জন্ম নিচ্ছে।